নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের রেস্টুরেন্টের মতো চিকেন কাবাব বানিয়ে দেখাবো। ভীষণ সহজ বানানো। রেস্টুরেন্টে আমরা যে পরিমাণ টাকা খরচ করে চিকেন কাবাব খাই, সেই রকমই চিকেন কাবাব যদি আমরা ঘরেতেই বানিয়ে নিই, খরচও কম হবে, পরিমাণেও অনেক হবে। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। শুরুতেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। দেখে নিন আমার আজকের রেসিপি, রেস্টুরেন্টের মতো বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কাবাব। চিকেন কাবাব বানানোর জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 350 গ্রাম। ছোটো ছোটো পিস করে নিয়েছি পেস্টের জন্য। চিকেনের বুকের পোর্শনের মাংস দিয়ে চিকেন কাবাবটা বানাচ্ছি। পরিষ্কার করে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, পেস্ট করে নেব। ব্লেন্ডার জারে পুরো চিকেনটা দিয়ে দেবো। দেবো ছোটো ছোটো টুকরো করা 1 ইঞ্চি মাপের আদা, 6 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা। মুখটাকে বন্ধ করে দিলাম। সব কিছুর সাথে চিকেনটাকে ভালো করে পেস্ট করে নেব। সব কিছুর সাথে চিকেনটাকে পেস্ট করা হয়ে গেছে। ভালো করে চিকেনটাকে পেস্ট করতে হবে। চিকেনের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার চিকেন পেস্টের মধ্যে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দেব হোমমেড গরম মশলা গুঁড়ো। ছোটো এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে ক্রাশ করে দিয়ে দেবো। চিকেন কাবাবে অল্প করে কাসুরি মেথি দিলে কাবাবগুলোর টেস্ট খুব ভালো হয়। সব কিছুর সাথে চিকেনের পেস্টটাকে ভালো করে মেখে নেব। নুন আর বাকি উপকরণগুলো পরে দেব। সব কিছুর সাথে চিকেনের পেস্টটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। 15 মিনিট রেখে দেবো। চিকেন কাবাবগুলো দিয়ে খাওয়ার জন্য একটা সস বানিয়ে নেব। সসের জন্য ব্লেন্ডার জারে দেব হাফ কাপ ধনেপাতা কুচি, 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, ফ্রেশ ক্রিম 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ টক দই, পাতিলেবুর রস হাফ টেবিল চামচ, 1 টিস্পুন চিনি, বিট লবণ হাফ টিস্পুন। সসটাকে পাতলা করার জন্য দেব 2 টেবিল চামচ জল। মুখটা বন্ধ করে দিলাম। সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। সস রেডি। সসটাকে বাটির মধ্যে ঢেলে নেব। পাতলা করে করতে হবে সসটা, কাবাবগুলো ডোবালে যাতে কাবাবের গায়ে ঠিক করে লাগে। সসটাকে রেখে চিকেন কাবাবের জন্য ছাতুটাকে রেডি করে নেব। ছোলার ছাতু দেব 2.5 টেবিল চামচ। ছাতু দিয়ে কাবাব বানালে কাবাবগুলো নরমও হয়, টেস্টও খুব ভালো হয়। মিডিয়াম টু লো ফ্লেমে ছাতুটাকে 3 মিনিট সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। 3 মিনিট সময় ধরে ছাতুটা ভাজা হয়ে গেছে। ছাতুর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ছাতুটা ঠান্ডা হলে চিকেন কাবাবগুলো বানিয়ে নেব। চিকেনটা 15 মিনিট হয়ে গেছে, ছাতুটাও ঠান্ডা হয়ে গেছে। ভাজা ছাতুটা চিকেন পেস্টের উপর দিয়ে দেবো। ছাতুটাকে চিকেন পেস্টের উপর হালকা করে ছড়িয়ে দেবো। দেব মিহি করে কুচানো মাঝারি সাইজের একটা পেঁয়াজ। ঝালের জন্য দেব 3টে কাঁচা লঙ্কা কুচি, তবে আপনারা ঝালটা পছন্দ মতো দিতে পারেন। 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। দেব 2 টিস্পুন নুন। দেব 3 টেবিল চামচ সাদা তেল। সব কিছুর সাথে চিকেনের পেস্টটাকে আরও একবার ভালো করে মেখে নেব। ভালো করে চিকেনের পেস্টটা সব কিছুর সাথে মাখানো হয়ে গেছে। কাবাবগুলো বানানোর আগে কাবাবগুলো ভাজার জন্য তেলটাকে গরম হতে দিয়ে দেবো। চিকেন কাবাবগুলো ভাজার জন্য দেব 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফ্রাইং প্যানে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কাবাবগুলো বানিয়ে নেব। কাবাবগুলো বানানোর আগে হাতে অল্প করে সাদা তেল মাখিয়ে নেব। চিকেন পেস্টটা থেকে নিয়ে নেব অল্প করে চিকেনের পেস্ট। কাবাবের সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। পেস্টটাকে একটু গোল মতো করে নেব।
কাবাবের শেপে বানিয়ে নেব। ধারটাকে একটু গোল মতো করে নেব যাতে কাবাবগুলো দেখতে ভালো লাগে। কাবাবটা রেডি হয়ে গেছে, দিয়ে দেবো সরাসরি তেলের মধ্যে। আবার একটা কাবাব বানিয়ে নিয়ে দেখাচ্ছি। একইভাবে হাতের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নেব। চিকেনের পেস্ট নিয়ে নেব পরিমাণ মতো, গোল মতো করে নেব, কাবাবের শেপে বানিয়ে নেব। ধারগুলোকে বেঁকাটারা থাকার জন্য একটু সমান মতো করে নেব। চিকেন কাবাবটা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দেবো তেলের মধ্যে কাবাবগুলো কীভাবে দিচ্ছি। খুব বেশি এখানে কাবাব দেবো না, অল্প অল্প দিয়ে দিয়ে ভাজবো। লো টু মিডিয়াম ফ্লেমে কাবাবগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ভাজলে ভাজাটাও ঠিক হবে, ভেতরটাও কুক হবে। 2 মিনিট সময় ধরে এক পিঠ আগে ভাজতে দেব। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দেবো। 2 মিনিট পর অপর পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। দুটো খুন্তির সাহায্যে উল্টাচ্ছি। এইভাবে উল্টে পাল্টে চিকেন কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেন কাবাবগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে চিকেন কাবাবগুলো ভাজতে। গোল্ডেন ব্রাউন করে চিকেন কাবাবগুলো ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে তুলে নেব। দিয়ে দেবো একইভাবে আবার বেশ কিছু চিকেন কাবাব। চিকেন কাবাবগুলোকে একইভাবে ভেজে নেব। ভাজার পর চিকেন কাবাবগুলোকে টিস্যুর উপর রাখছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো চিকেন কাবাব। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বানাবেন। ছোট্ট অনুরোধ আমার তরফ থেকে আপনাদের কাছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। এবার চিকেন কাবাবগুলোকে সার্ভ করব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কাবাব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, আমার সঙ্গে থাকবেন। চিকেন কাবাবগুলো সার্ভ করেছি সস আর স্যালাডের সঙ্গে। স্যালাডেতে রেখেছি পেঁয়াজ আর লেবু। এবার আমি আপনাদের একটা চিকেন কাবাব ভেঙে নিয়ে দেখাচ্ছি। ভীষণই নরম, দেখেই বুঝতে পারছেন। খেতে এতটাই টেস্টি, যদি আপনারা না বানান বলা খুব মুশকিল। তাই আমার অনুরোধ রইল অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও পছন্দ হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।